আজকে আমার স্কুলে ফিস্ট ডে। ফিস্ট ডেতে কি হয় তোমার স্কুলে? নাচ গান এইসব হয়। এতদিন হতো আর অনেক মজা হয়। হ্যাঁ, আসলে কিন্তু অনেক ফান করে স্কুলে। ঠিক আছে, ফিস্ট ডেতে ছুটি করা যাবে না। তার জন্য ও মানে কোনো বছর এত বছর মানে 5 বছর মনে হয় আশি পড়াশোনা করছে, LKG UKG 1 2 3 5 ইয়ার্সের মধ্যে একবারও কিন্তু ফিস্ট ডে মিস করেনি। চলো, ইউকেজি তার ফিস্ট ডে ছিল কবে? ছিল, ভুলে গেছো। দেখো আরশির লুকটা আজকে, আজকে স্কুলে যাচ্ছে। আজকে স্কুলে ফিস্ট ডে, সেজে গুজে লুকটা কেমন হয়েছে ঘুরে যাও। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আরশিকে, তাই তো? হ্যাঁ, আরশি কি মনে হচ্ছে আরশিকে দেখে? বড় বড়? আমার মনে হচ্ছে আমি কলেজে যাচ্ছি। কলেজেই তো যাচ্ছ, দেখতেও বড় বড়ই লাগছে, মনে হচ্ছে কলেজেই যাচ্ছ। তাই এরকম করে হেঁটে আসতে হয় কলেজে গেলে? চলো, দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছে মনে হয়। সেই দিন টুকুটুকু করে নিয়ে এলাম, তাই তো? আজকে যেহেতু ম্যাডামের স্কুলের ফিস্ট ডে, মানে আরশির স্কুলের, তো সেই কারণে ম্যাডাম আগের দিন আমাকে বলে রেখেছেন, মা আমাকে কিন্তু আজকে ভালো টিফিন বানিয়ে দেবে আর বেশ টিফিন বক্স ভরে আমাকে টিফিন করে দেবে। কারণ হচ্ছে আমি আমার ফ্রেন্ডসদের সাথে টিফিন শেয়ার করব আর হচ্ছে ভীষণ এনজয় করব। যাই হোক, মেয়ের কথা মতো সকালবেলা উঠেই আমি বসিয়ে দিয়েছি পাস্তা। সকালবেলা ঘুম থেকে প্রত্যেক দিন আমার অ্যালার্ম থাকে প্রায় 5:40 মতো। আজকে আমি 5:30 মানে 10 মিনিট আগেই অ্যালার্ম দিয়ে দিয়েছি। আর জানো তো, আমি লম্বা লম্বা অনেকগুলো টিফিন বক্স কিনে নিয়েছি, সেগুলোতে বেশিরভাগ সময় ভেজিটেবলসগুলো এখন কেটেই রাখি। পেঁয়াজ কাটতে কাটতেই এখানে পাস্তাগুলো বয়েলড হয়ে গেছে। তোমরা আমাকে আগের কতগুলো ব্লগে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই তুমি যে কেটেলটা ইউজ করছো সেটা কেমন। আমি এটি আগারো ব্র্যান্ড থেকে নিয়েছি, ভীষণই ভালো কাজে দেয়। আর খুব শর্ট টাইমের মধ্যেই কুক বলো বয়েলড বলো বিভিন্ন ধরনের রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এটি পারচেস করেছি আগারো থেকে। তোমরা কিন্তু অ্যামাজন এবং ফ্লিপকার্টে খুব সহজেই এটি অ্যাভেলেবেল পেয়ে যাবে। তবে সেখানে সার্চ করতে হবে আগারো রেজেন্সি মাল্টি কুক কেটেল উইথ স্টিমার বলে। এটাতে কিন্তু এগ বয়েল থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টিম জাতীয় খাবার, ইভেন কুকও কিন্তু খুব সহজেই করা যায়। তাই বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে, ইভেন যারা হোস্টেলে থাকো, তাদের জন্য কিন্তু বেস্ট হবে। দেখো, কথা বলতে বলতে কত সুন্দর এটা বয়েলড হয়ে গেছে। আর বেশিক্ষণ সময়ও লাগেনি জানো তো, খুব সহজেই করে ফেলা যায়। তো যাই হোক, এখানে দেখো টিফিন আমার রেডি হয়ে গেছে, একদম টিফিন বক্স ভর্তি করে দিয়েছি। কালকে রাতে আরশি নিজে নিজেই ব্যাগটা গুছিয়েছে, তো সেই কারণে আমি সকালবেলা উঠে একটু চেক করে নিলাম যে ওর জন্য মানে যেগুলো নিতে বলেছে স্কুল থেকে সেগুলো ঠিকঠাক প্যাকিং করেছে কিনা ব্যাগের মধ্যে। টিফিন বক্সটা যেহেতু গরম রয়েছে, সেই কারণে টিফিন বক্সটাকে ওর ন্যাপকিনটা দিয়ে ভালো করে একটু প্যাক করে দিলাম, যাতে গরমটা ওটার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। টাটা। আর পাত্তা নেই আমার, গাড়ির আর দরজা লাগাতে হবে না আজকে। টাটা। এই আরশি, ভূমিকা, বাই বাই। আমি আর আরশির বাবা সকালবেলা একটু বেরিয়েছি, আর আরশির হচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে, তো পুলকারে ওকে বললাম দাদাকে যে ওকে ফ্ল্যাটে নামিয়ে দেবেন, বলবেন উঠে যেতে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। শখ হয়েছে স্কুল করে আর উঠবে না। আমি আর ওর বাবা যেহেতু ঘুরতে গেছি, ওকেও যেতে হবে, তো সেই কারণে দাঁড়াও দেখাচ্ছি। কি হচ্ছে? খেলছো? চিপস খেয়ে চিপসের প্যাকেট। আমার ভয় লাগছে না। আর ফেলে কেন? ফেলে দিলাম না। আবার আরে বড় যাব। দেখলাম কি সাপ? ঘোড়া সাপ। ঘোড়া সাপ। আর কি দেখেছে? পানপুর। এখানে একটা সুন্দর পুকুর আছে, তো পুকুরের সামনে বসে এখন হচ্ছে ধোড়া সাপ আর হচ্ছে আচ্ছা এবার চল, বৃষ্টি পড়ছে তো। না তোমার ক্লাস পিছিয়ে।
পিছিয়ে দিয়েছি আধ ঘন্টা অলরেডি। এবার হচ্ছে দৌড়ে পালাবে, এবার ভয় পেয়েছে। ঠিক আছে, চলো পুকুরের পাড়ে এখানে বসে বসে আমাদের সময় কাটানো হলো। ঠিক আছে, চলো এবার হচ্ছে বাড়ির দিকে যাব। আমাদের এই যে ব্যাক সাইড এটা। আর আসছি এখন স্কুল থেকে এসে, আমি আর ওর বাবা যেহেতু ঘুরতে বেরিয়েছিলাম, এখন ওকেও ঘুরতে নিয়ে আসতে হবে। সেই জন্য চিপস কিনে পুকুরের পাড়ে বসে বসে খাবে ইচ্ছে হয়েছে, তাই তো? এই পুকুরে জলটা ভালো ছিল, এই পুকুরটাও সুন্দর। আমরা হচ্ছে এখন বাজার করে বাড়ি ফিরছি। বাজার তো না, একটা মিনি কি বলে ঘোরা হয়ে গেল আর কি। সকালবেলা সকাল আরশি স্কুল থেকে এসছে, আমি আর আরশির বাবা বেরিয়েছি। ঠিক আছে, চিপসটা কেমন হলো খাওয়া? হচ্ছে রোজ সকালে বেরাই গাছ কিনতে আমাদের। এই হলুদ জবাটা পেয়েছি, এই দেখো হলুদ জবাটা এনেছি, আর এখানে একটা অরেঞ্জ কালারের জবা এনেছি, আর এখানে হচ্ছে টগর এনেছি, সাদা টগর বড়। দেখা যাক। ফাইনালি আমার শখের জবা, যেটা খুঁজতে খুঁজতে পাচ্ছিলাম না সেটাকে পাওয়া গেছে। দেখে আবার আরেকটা পছন্দ হয়েছে, সেটাও নিয়ে এসেছি, সাথে আবার টগর নিয়ে এসেছি। হলুদ জবাটা এট লাস্ট খুঁজে খুঁজে পেয়েছি। তারপরেও সেই দিন দোকানে যেটা দেখেছিলাম বড় ছিল, আর এটা অলমোস্ট ছোট। তবে আমি ওইটা বলে এসেছি, ওটা আমাকে বলেছে শুক্রবারে এনে দেবে। তাও একবার দেখবো গিয়ে, ফোন নাম্বারও নিয়ে এসেছি, টগর এনেছি। ও আরেকটা এনেছি হচ্ছে এটা জল দেওয়ার জন্য। আমি এখন গাছ পাগল হয়েছি। কালকে আমি 3টে গাছ নিয়ে এসেছি। এই গাছটা এনেছি, এই গাছটা এনেছি, ইভেন এইদিকে এই লম্বা এই ফুল গাছটাও এনেছি। বলো। এটার মধ্যে নাকি হলুদ কালারের ফুল হয়, ফুল ফোটেনি এটার মধ্যে। বললো যদি ঝোপালো করতে চান তাহলে মাথা দিয়ে কেটে কেটে। আমি আস্তে আস্তে এখন অনেক অনেক ভিডিও, আর আমার ফোনে শুধু জানো তো এখন ওইসব ভিডিওই আসছে যেগুলো আমি রোজ রোজ এই গাছের ভিডিও দেখছি। আমার ফোনে এখন শুধু গাছের ভিডিও আসছে। যাই হোক, চলো টাটা। জানো তো এখন মাঝে মাঝে খুব মন খারাপ হয়, মানে আমার এই নতুন ফ্ল্যাটে। কারণ হচ্ছে ওইখানে তো প্রায় অনেক বছর ছিলাম, তো এখন এই ফ্ল্যাটে আমার মনে হচ্ছে আমি ঘুরতে এসেছি, মানে এখনো নিজের করে উঠতে পারছি না। তো মাঝে মাঝে খুব মন খারাপ ফিল করি। মাঝে মাঝে আমার ভিডিও করতে ইচ্ছে করে না, কিছুই করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, রান্না করতে ইচ্ছে করে না, কেমন যেন একটা হয়ে গেছি আমি। যাই হোক, গাছপালা নিয়ে এখন দিন কাটছে আর কি। চলো, এর আগেও আমি একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার এই ফ্ল্যাটে মনে হচ্ছে যে আমি ঘুরতে এসেছি। তোমরা আবার অনেকেই আমাকে কমেন্ট করেছো, বলেছো যে প্রথম প্রথম এরকম হয়, তারপর আবার ঠিক হয়ে যাবে। 3 মাস অলরেডি হতে চললো, কিন্তু এখন অব্দি সেই একই ধরনের আমার ফিলিং। মন খারাপ হলে কিছুই ভালো লাগে না, এখন একটু হলেই রেগে যাচ্ছি। কোনো কথা বলতে গেলে হুট করে রেগে যাই, কথা বলতে গেলে হুট করে একটা কথা বলে দিই, কেমন যেন একটা হয়ে যাচ্ছে দিনে দিনে। এটা আমাদের ফ্ল্যাটের ব্যালকনি, তোমরা দেখতেই পাচ্ছ। just মানে এই জায়গাটার প্রেমে পড়ে গেছিলাম, যার জন্য নেওয়া এই ফ্ল্যাটটা, এই জায়গাটার প্রেমে পড়ে নিয়েছি। আজকে জানো তো একটা স্পেশাল খাবার করছি, মানে স্পেশাল একটা বড়া করছি। সেটা হচ্ছে চাল কুমড়ো। এটাকে আমি মাঝখান দিয়ে এরকম চিড়ে বয়েল করে নিয়েছি। আর এখানে হচ্ছে সর্ষে লঙ্কা আর সবকিছু দিয়ে তারপরে ভালোভাবে পেস্ট করেছি। পেস্ট করে এখন এটার মধ্যে হচ্ছে পুর টাইপের ভরে তারপরে বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে বড়া করবো। এটা আমার মা খুব করতো, মানে ভালো করতো আর কি। এগুলো সব আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছি তারপরে। আর এই জানো তো এই ব্যাটারটা যত টেস্ট হবে এই বড়াটা খেতে ততটা ভালো লাগবে। যদিও সর্ষে পোস্ত রোজ রোজ খাওয়া ভালো নয়, মানে আমি সর্ষেটা প্রেফার করতে, মানে আমার বডিতে আর কি কম অ্যাবজর্ব করে আর কি, খেলেই অম্বল হয়ে যায়। তো সেই জন্য খুবই কম সর্ষে জাতীয় খাবার খাই আর কি। তবে আজকে কয়েকদিন ধরেই মনে হচ্ছে যে এরকম করে একটু বড়া করব, তো সেই কারণে এটার মধ্যে পুর দিয়ে এখন রেডি করে নিচ্ছি, তারপর হচ্ছে বেসনে ভাজবো।
এই হচ্ছে এখানে চাল কুমড়োর বড়া, এখানে হচ্ছে ডাল, আর আজকে রান্না করেছি হচ্ছে কাতলা মাছ। এটা পুরটা এখনো দুটো বাকি রয়েছে, তবে যা বড় বড় বড়া হচ্ছে মানে ভাবছি যে দুটো একটা খেলেই মনে হয় পেট ভরে যাবে। সন্ধ্যাবেলা টিফিনেও কিন্তু এটা ভীষণ ভালো লাগবে খেতে, কিন্তু আমি সন্ধ্যাবেলা পকোড়া টকোড়া অত বেশি করি না, তো সেই জন্য দুপুর বেলায় করছি ভাতের সাথে খাবো বলে। আজকে একটু হেয়ার অয়েল বানাবো, তো সেই কারণে এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে নিয়ে নিয়েছি। দেখতে এত ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। কি সুন্দর লাগছে না দেখতে? এই গ্রিন কালারের মধ্যে রেড কালারের জবাগুলো সত্যিই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। আমার তো ভীষণই ভালো লাগছে। আজকে হচ্ছে আমার মাথার জন্য একটা হেয়ার অয়েল বানাবো, তো তার জন্য এখানে জবা ফুল নেওয়া হয়েছে, জবা ফুলের পাতা নেওয়া হয়েছে, অ্যালোভেরা নেওয়া হয়েছে, পেঁয়াজ নেওয়া হয়েছে, মেথি, কালো জিরে, আর হচ্ছে কারি পাতা। আমলকিটা এখনো এসে পৌঁছায়নি এখনো, তো আমলকি আসছে, রাস্তায় আছে। চলো এগুলো দিয়ে তেলে ফুটিয়ে তারপরে কিভাবে বানাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা জানো তো আমার গাছের অ্যালোভেরা। অ্যালোভেরাটা এত ভালো হয়েছে, মোটা মোটা ডাটা হয়েছে। তো আজকে হচ্ছে একটা তেল তৈরি করব। এখানে সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে নেওয়া হয়েছে, যেগুলো নেওয়া হয়েছে সেইগুলো দিয়ে, মানে এর থেকে বেশি আর কিছু লাগবে না, শুধু আমলকি লাগবে আর লাগবে হচ্ছে তেল, নারকেল তেল। তো এগুলো সবই আছে মোটামুটি। তো যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করছি। বর্ষাকালে তো এমনি সবার চুল পড়ে, তো সেই জন্য চুল যাতে একটুখানি যেই কয়টা আছে সেই কয়টাকে বাঁচিয়ে রাখার জন্য এই তেলটাকে বানানো। বানিয়ে যদি ভালো রেজাল্ট পাই তোমাদের সাথেও শেয়ার করবো। চলো তোমরাও ইউজ করো। ওটা আন্টি বানিয়ে দিয়েছে আরশির জন্য। শিব ঠাকুর দেখাও সবাইকে। হ্যাঁ হয়েছে, ঘুম থেকে উঠে ওরম ধরলে ফেটে যাবে, আর আন্টি অনেক কষ্ট করে জয়েন করে করে বানালো। কালার এখন না, শুকালে তারপরে শুকাতে হবে তো। ক্লে দিয়ে বানিয়ে দেবো। হ্যাঁ আসি ক্লে নিয়ে আসবো। রাধা সাজছে আরশি আজকে। কিছু হবে? লাল টিপ আছে, এর মধ্যে দেবো। ও দেখো না লাল ওয়াটার কালার আছে। হ্যাঁ কালার আছে। মানে ওর মুখে কিছু হবে না। কালার তো কুমকুম নেই আমার কাছে। কুমকুম দিয়ে আমার ঠিক আছে এমনি নাও, আবার পরে যখন তাহলে তোমার কটা তোমার ওই যে ইয়ে আছে না সিঁদুর, ওই যে কুমকুম সিঁদুর। হ্যাঁ লিকুইড সিঁদুর, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আন্টি সাজিয়ে দিচ্ছে অথচ আন্টি লিপস্টিক মুছে দিচ্ছে ওর। কি সাজছিস সেখানে? রাধারানী। গলায় মালা কোথায়? দেবো সত্যি বলছে মালাটা তো আনছে মা। আন্টি আমাকে সাজিয়েছে, এবার আমি নিজে দেখে আসি যে আমাকে কি সাজিয়েছে সেটা বলো। রাধারানী। রাধারানী। রাধারানী সেজে এখন দেখতে যাচ্ছে আয়নার মধ্যে। এই আয়, সেজে গুজে মাম্মামকে ফোন, ভিডিও কল, তারপরে হচ্ছে বাবাকে ভিডিও কল। আর কে বাকি আছে? হ্যাঁ আর কে বাকি আছে ভিডিও কল? হচ্ছে না, দাদু মানে এক কল ধরতে পারে না দাদুকে। আচ্ছা ঠিক আছে মা, আমি দাদুকে ফোন করি। যাক, সারাদিন পরে এখন সময় হয়েছে, এগুলো সব রেডি করে রেখেছিলাম, তো এখন হচ্ছে তেলটা বসাবো। চলো এখানে আমলকিও চলে এসেছে, আমলকি কেটে রাখে এখানে, পেঁয়াজ টিয়াজ সবকিছু একসাথে। আমলকি আরশি বলছে আমলকিটা মধু দিয়ে খাবে, মধু দিয়ে এখন খাবি
অর্ধেক খেয়েছে ফুটে ফুটে, আর অর্ধেক মানে এখানে কেটে দিয়ে দিয়েছি। চলো দৌড়ে চলে যেতে। বানিয়ে ফেললে তো পুরো। কোথায় বানিয়ে ফেললাম? এখন তো আনলাম সবে মাত্র। আমাকে ডাকলে মাটা না। যা বাবা, এখনো তো শুরুই করিনি। ও অ্যালোভেরা ছিল তো আন্টি? হ্যাঁ। আন্টি অ্যালোভেরা নেবো? না, তুমি করতে বসো। আমার তেল বানানো স্টার্ট হলো, ঠিক আছে? তেলটা তেল বানাতে তেলই দিচ্ছে। তেলটা তো তেলই দিতে হয়, তাহলে কি দিতে হয়? পুরো তেল এক প্যাকেট পুরোটা তেলে দিচ্ছ মা? পুরোটাই দেবো, বানিয়ে রাখলে পরে ইউজ করা যায়। প্রথমে হচ্ছে নারকেল তেল, এটা হচ্ছে প্যারাশুট নারকেল তেল নিয়েছি আমি। আবার প্রমোশন ভেবো না কিন্তু, এই তেলটা আমি ইউজ করে ভালো লেগেছে আমার, তাই আমি এই তেলটা দিলাম। তোমাদের যার যেটা ভালো লাগে নারকেল তেল, সে সেটা ইউজ করতে পারো। আমি একবারে বড় একটা কৌটো নিয়ে এসেছি, কারণ আমি বানিয়ে রাখবো, তারপরে দীর্ঘদিন যাতে ইউজ করতে পারি সেই জন্য। এক ফোঁটা তেলের জন্য কৌটোতে না থাকে, তেলের অনেক দাম। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভাজা হবে। ভালো করে একটু ভাজা হোক। আচ্ছা, পেঁয়াজটা আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে, তো এখন হচ্ছে আমলকিটা দেব। আর অ্যালোভেরাটা দেব। আমলকি ফুটিয়ে মানে অনেকক্ষণ বেশ ফুটিয়ে আস্তে করে জালে রেখে দিলেও হয়ে যায়, তাই না? পেঁয়াজটা দেওয়ার পরে বেশ অনেকটা ফেনা হয়ে উঠে যাচ্ছিল, তবে আমার ওভেনটা বন্ধ করে এটাকে একটু নেড়ে চেড়ে আবার একদম আগের অবস্থায় চলে এসছে অলমোস্ট। তো তারপরে পেঁয়াজ আর হচ্ছে অ্যালোভেরাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আর এখানে এখন যা আছে সবগুলো একসাথে দিয়ে তারপরে হচ্ছে একদম মিডিয়াম টু লো আছে, এটাকে 10-15 মিনিট যা হয় ফুটিয়ে নেব। এটা যখন হয়ে যাবে, এটা তেলটা প্রায় ব্রাউন ধরনের একটা কালার হয়ে যায়, কারণ এখানে সব ইনগ্রেডিয়েন্টস গুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর থেকে অলমোস্ট সব ইনগ্রেডিয়েন্টস এর যে গুণাগুণ সবই তেলের মধ্যে চলে যায়। তো এগুলো সবই চুলের জন্য ভালো। তো আমি আগেও একবার ইউজ করেছি, তবে পেঁয়াজ আর এসে কারি পাতা টারি পাতা এত কিছু পাইনি, এত কিছু দিতে পারিনি, এবার সবকিছু কালেক্ট করে তারপর দেওয়া হয়েছে। তো ভালো রেজাল্ট পেলে তোমাদের সাথেও শেয়ার করবো, অবশ্যই আশা করি ভালো রেজাল্ট পাবো। তো দেখা যাক তারপরে।